হুগলি চন্দননগরে আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন। আবির, এক পঞ্চায়েত কর্মীর বাড়িতে পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা। দেখো, একেবারেই একজন পঞ্চায়েত কর্মী সন্দীপ সাধুকা তার বাড়িতে এসে পৌঁছেছেন। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা তল্লাশি অভিযান চলছে। প্রত্যেকটা ঘর চিরুনি তল্লাশি বলতে যেটা বোঝায় সেই প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করেছেন ইডির গোয়েন্দারা। এবং তোমায় জানাই যে আজকে সকালবেলা যখন প্রথম চুচুড়াতে এসে পৌঁছন ইডির গোয়েন্দারা সেন্ট্রাল ফোর্সের বাহিনীকে নিয়ে, তারা প্রথমে যে বাড়িতে গিয়েছিলেন সেই বাড়িতে আধ ঘন্টা তারা অনুসন্ধান করার পর তারা বুঝতে পারেন যে সেই ব্যক্তির বাড়ি ওটি নয়। এবং এরপর বিভিন্ন জায়গায়, কখনো চন্দননগর, কখনো সিঙ্গুর, কখনো বিভিন্ন জায়গায় হুগলি জেলার, সেখানে তারা ঘোরেন এবং তারপর তারা কনফার্ম করতে পারেন যে বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি চন্দননগর পুরসভার 1 নম্বর ওয়ার্ডের অন্তর্গত, সেই বাড়িতে কিন্তু ইতিমধ্যে এই তল্লাশি অভিযান চলছে। এই যে ব্যক্তি, সেই ব্যক্তি নিজে একজন নির্মাণ সহায়ক এবং তিনি খানাকুলের একটি দেখা যাচ্ছে যে তদন্তকারী আধিকারিক, তিনি নিজে ভেতরে প্রবেশ করছেন। চারিদিকে সেন্ট্রাল ফোর্সের জওয়ানদের ঘিরে রেখেছেন এবং যে 5টি এফআইআর হয়েছিল 2টি থানাতে, সেই 5টি এফআইআর অবশ্যই এই অভিযানের দিকে আমাদের নজর থাকবে। আবির, তুমি আমাদের ছবি দেখাতে থাকো। এর আগে সম্প্রতিকালে রাজ্য জুড়ে শিক্ষায় নিয়োগ, পুরসভায় নিয়োগ, এমনকি রেশন বন্টন দুর্নীতি মামলার তদন্তেও ইডি আধিকারিকদের তৎপরতা আমরা দেখেছিলাম। আর এবার এই প্রথমবার এ রাজ্যে 100 দিনের কাজের টাকায় দুর্নীতির তদন্তে নামলো কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আজ সকাল থেকে কলকাতা সহ 4টি জেলার 6টি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। সল্টলেক, বহরমপুর, চুঁচুড়া এবং ঝাড়গ্রাম 4টি জায়গার 6টি ঠিকানায়, 4টি জেলার 6টি ঠিকানায় পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে সন্দেশখালীর ঘটনা থেকে শিক্ষা নিয়ে এই সমস্ত ঠিকানাতে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের রণসজ্জায় সজ্জিত হওয়ার ছবিও কিন্তু যথেষ্টই চোখে পড়ার মতো। প্রত্যেকটি ঠিকানাকেই একেবারে কড়া নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দিয়ে। ভিতরে চলছে ম্যারাথন তল্লাশি অভিযান এবং কিছু কিছু জায়গায় চলছে জিজ্ঞাসাবাদও। এই তালিকায় একদিকে যেমন সরকারি উচ্চপদস্থ আধিকারিক রয়েছেন বহিষ্কৃত পঞ্চায়েত কর্মীরাও। 100 দিনের কাজে ভুয়ো জব কার্ড তৈরি করে, ভুয়ো বিল তৈরি করে যারা ন্যায্য প্রাপক তাদের পরিবর্তে কোটি কোটি টাকা ট্রান্সফার হয়েছে যারা 100 দিনের কাজ কোনোভাবে যুক্তই ছিলেন না তাদের অ্যাকাউন্টে। এমনই একাধিক অভিযোগের উপর ভিত্তি করেই মুর্শিদাবাদের বেলডাঙ্গা এবং হুগলির ধনেখালিতে 5টি এফআইআর দায়ের হয়। এরপর ইডির তরফ থেকে ইসিআইআর দায়ের হয় এবং তারপর সেই ইসিআইআর ভিত্তি করে এই তল্লাশি অভিযান। সল্টলেক থেকে রয়েছেন প্রতিনিধি প্রকাশ সিনহা, আমাদের সঙ্গে রয়েছেন। প্রকাশ, সল্টলেকে উচ্চপদস্থ সরকারি আধিকারিক এসকে পান, তার বাড়িতে দীর্ঘক্ষণ ধরে তল্লাশি অভিযান চলছে। কোনো তথ্য প্রমাণ কি উঠে এলো ইডি আধিকারিকদের হাতে? দেখো মাত্র 3 ঘন্টার বেশি সময় হয়ে গেছে ইডি আধিকারিকরা সঞ্চয়ন পান তার বাড়িতে রয়েছেন এবং বাড়ির পরিবারের সদস্যদের তারা জিজ্ঞাসাবাদ করছেন। পরিবারের তরফ থেকে যেটা বলে দেওয়া হয়েছে যে তারা জানেন না সঞ্চয়ন পান কোথায় থাকেন, তিনি মাঝে মাঝেই বাড়িতে আসেন। এখানেই কিন্তু ইডি আধিকারিকরা মনে করছেন যে তারা তথ্য গোপন করছেন এবং ইতিমধ্যেই সঞ্চয়ন পানের সঙ্গে তারা কথা বলেছেন, ইডি সূত্রের খবর। এবং তোমাকে বলে দিই, ভুয়ো জব কার্ড, ভুয়ো ব্যাংক অ্যাকাউন্ট এবং সেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা পড়া একাধিক অভিযোগ ছিল। কিন্তু যখন প্রাথমিক তদন্ত শুরু করেন ইডি আধিকারিকরা তখন দেখেন যে 2-1 দিন নয়, 2-1 মাস নয়, বছরের পর বছর কিন্তু এভাবেই দুর্নীতি হয়েছে। অর্থাৎ 100 দিনের যে টাকা, সেই টাকার দুর্নীতি। বেনিফিশিয়ারি অন্য কেউ হওয়ার কথা, কিন্তু টাকা দেওয়া হয়েছে তাদের যারা কিন্তু কোনোদিন 100 দিনের কাজ করেনি। অর্থাৎ ডামি ক্যান্ডিডেট দাঁড় করিয়ে তাদের টাকা পেমেন্ট করে দেওয়া হয়েছে। আলটিমেট বেনিফিশিয়ারি কারা, সেখান থেকে টাকা আরও কারা পেল, কাদের নির্দেশে এই দুর্নীতি হয়েছে, একাধিক সরকারি আধিকারিকদের নাম উঠে আসছে। ইডি সূত্রের খবর, তাদের ইতিমধ্যেই ব্যাংক অ্যাকাউন্টে স্টেটমেন্ট দেখা হচ্ছে, তাদের কোনো আয় বহির্ভূত সম্পত্তি রয়েছে কিনা সেটা দেখা হচ্ছে। কিন্তু তোমাকে ছবি দেখাবো যে সন্দেশখালীর ঘটনার পর কতটা সতর্ক ইডি অফিসাররা এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তুমি দেখতে পাচ্ছ একদম ঠিক এই যে গ্রাউন্ড ফ্লোরের যে ল্যান্ডিং প্লেস, সেই জায়গায় কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা দাঁড়িয়ে রয়েছেন এবং যারাই বাইরে থেকে আসছে তাদের কিন্তু পরিচয় তারা জানছেন। পরিচয় জেনে এখানে 3 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান দাঁড়িয়ে রয়েছেন, তারা কিন্তু কথা বলেই কিন্তু ওপরে যাওয়ার পারমিশন দেওয়া হচ্ছে। অর্থাৎ কতটা সতর্ক তারা। এবং তোমাকে যেটা বলে দিই, 2024 লোকসভা ভোটের আগে একটি নতুন ফ্রন্ট খুলে গেল।